কিছুদিন আগে আমি নদীর ঘাটে গিয়েছিলাম ঘুরতে, আর ওইখানে একটা মামার কাছ থেকে চানাচুর মাখাটা খেয়ে আমার কাছে মনে হয়েছিল আমি আর জীবনেও চানাচুর মাখা খাবো না। বাট পরক্ষণে মনে হলো না, আমি নিজেই বাসায় একবার ট্রাই করব। হ্যাঁ, আমি এই চানাচুর মাখাটার কথা বলতেছিলাম। এটা হচ্ছে 20 টাকা চানাচুর মাখা ছিল, বাট টেস্টটা এত বেশি জঘন্য ছিল কি বলবো। যাই হোক, আজকে হচ্ছে সেজন্য আমি নিজে চানাচুর মাখা বানাতে চলে আসছি। আর এই চানাচুর মাখাটা হচ্ছে অনেক বেশি মজা থাকে, আর এটা আমি বিকেলের নাস্তার জন্যই বানিয়ে নিয়েছিলাম আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে চানাচুর মাখা দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা বোলের মধ্যে। তারপর শসা কুচি, তারপর মানে শসাকে কিউব করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে টমেটো কুচি এবং একটা নাগামরিচ কুচি দিয়েছি। তারপর একটা চাট মশলা বা নুডলসের যে প্যাকেটগুলো থাকে মশলার, ওই প্যাকেটের একটা প্যাকেটই দিয়েছিলাম। লাস্টে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এখানে কিন্তু আমি লেবুর রসটাও অ্যাড করেছিলাম। জাস্ট হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে মাখাতে হবে। এই চানাচুর মাখাটা যদি আপনি একবার ট্রাই করেন, আপনি হচ্ছে সবসময় খেতে চাইবেন, কিংবা আপনার বাসায় কোনো মেহমান আসলে আপনি যদি একবার হচ্ছে এভাবে তাদেরকে বানিয়ে দেন, প্রত্যেকবার তারা হচ্ছে আপনার কাছে আবদার করবে এই চানাচুর মাখাটা খাওয়ার জন্য। এত বেশি মজা লাগে এই চানাচুর মাখাটা। ও হ্যাঁ, এখানে আমি যে শসাটা অ্যাড করেছিলাম, আমাকে হচ্ছে ওই মামা বলেছিল শসা দিলে নাকি তিতা হয়। আসলে কিন্তু কোনো তিতাই হয় না, অনেক বেশি মজা হয়, টেস্টটা ভালোই লাগে আমার কাছে। দেন আমি একটা লাল পেয়ারা নিয়ে নিয়েছি, মানে ভিতরে হচ্ছে পেয়ারাটার মধ্যে লাল ছিল। এটা একটা পাশের বাসার ছিল, আর আমাদের গাছে মানে উঠানের গাছে হচ্ছে জাম্বুরা ধরেছে, সেটাই দেখাচ্ছিলাম। দেন আমি হচ্ছে একটু নদীর পাড়ে গিয়েছিলাম। চানাচুর মাখাটা খাওয়ার পরে একটা পেয়ারা নিয়ে আমি নদীর ঘাটের দিকে যাচ্ছি একটু হচ্ছে আড্ডা দেওয়ার জন্য। আমরা সবাই মিলে এখানে হচ্ছে আড্ডা দিই বিকেলবেলা হলে আর কি। আমরা হচ্ছে জায়েরা মিলে, তারপর ননদরা মিলে, সবাই মিলে হচ্ছে এখানে আড্ডা দেয়। আর বিশেষ করে হচ্ছে আমরা গরমকালেই বেশি আড্ডা দিই, যেহেতু এখন বর্ষাকাল, অবস্থা দেখতেই পাচ্ছেন নদীঘাটের অবস্থা খুবই খারাপ। আর এখানে আমার ভাসুর উঠেছে পেয়ারা গাছে পেয়ারা পাড়তে। এই পেয়ারাগুলোর ভিতরে যদিও বা সাদা, এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় এটাই বেশি মজা। যাই হোক, ওইখান থেকে আসার পর, এটা ছিল এর পরের দিনের ভিডিও। আমি একটু বাজারে গিয়েছিলাম, কী কাজে গিয়েছিলাম সেটা আর মনে নাই। আর ছোটো ছোটো যে ক্লিপগুলো নিয়েছিলাম সেটাই মনে আছে। এই কৃষ্ণচূড়া ফুলটা হচ্ছে এত বেশি সুন্দর লাগতেছিল। সরি, এটা ফুল না, একটা পাপড়ি ছিল জাস্ট। বাট কালারটা দেখুন, একদম রেড কালার। আমার হচ্ছে এই রেড কালারের কৃষ্ণচূড়ার থিমে একটা কাজ করার ইচ্ছা আছে, জানি না কবে করতে পারবো, করলে আপনাদের সাথেও শেয়ার করব। তারপর রাতের দিকে হচ্ছে আমার বেগুন ভাজা খেতে ইচ্ছা করতেছিল, আর ইচ্ছে করতেছিল একদম অক্টোপাস স্টাইলে হচ্ছে বেগুন ভাজাটা করার জন্য। মানে অক্টোপাসের মতো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। যদিও অক্টোপাসের মেবি 8টা পা থাকে, এখানে আমি হচ্ছে 4টা পা করেছি। অনেকগুলোর আবার 6টাও করেছি। বেগুন ভাজাতে তেমন কিছু দিচ্ছিলাম না, জাস্ট হচ্ছে লবণ মরিচের গুঁড়ো আর হলুদ, মানে সচরাচর আমরা যা দিই সেগুলোই দিয়েছিলাম। আর এগুলো ছিল আমাদের নদীর পাড়ের যে জমিগুলো আছে ওইখানকার হচ্ছে বেগুন, মানে নিজেদের ঘরের বেগুন। সো এগুলো খেতে একটু বেশি মজা হয়, যেহেতু সার বা কোনো কিছু দেওয়া হয় না, কীটনাশক সার এসব দেওয়া হয় না। সো এই বেগুনগুলো অনেক বেশি মজা হয়ে থাকে। রাতের খাবারের জন্য আমি এটাই করেছিলাম। আর ইদানিং ধরে আমার কেমন জানি ভাজা ভর্তা এগুলো দিয়ে রাতে ভাত খেতে বেশি পছন্দ হচ্ছে। ইদানিং মনে হচ্ছে আমার কাছে ভর্তা ভাজি দিয়ে মনে হয় আমি পেট ভরে ভাত খেতে পারবো। আমার এগুলো খেতে খেতে আমার দিন দিন ওজনটা বেড়েই যাচ্ছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।